আমি এখানে অ্যালোভেরার জেল নিয়েছি খানিকটা। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে, সবার উপকারে আসবে। চলুন দেখে নেওয়া যাক। আমি আজকে একটা তেল তৈরি করব। সেটা তৈরি করতে আমার কি লাগছে, অ্যালোভেরার জেল নিয়েছি আমি এখানে খানিকটা দেখালাম। এরপরে আমি জবা ফুল নিয়েছি, এটাকে একটা কেচি দিয়ে আস্তে আস্তে কেটে নিব। তার সাথে আরও আছে দুব্বা ঘাস আর জবা ফুল তোমাদের ভাইয়া নিয়ে আসছে। এগুলো এখন পর্যায়ক্রমে একটা একটা করে দিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন অলরেডি এই পেজটাকে ফলো দিবেন, যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তেলটা ব্যবহার করলে মাথার চুল পাকা, চুল পড়া, মাথা গরম হওয়া, আসলে বিশ্বাস করেন আমি এর আগেও ব্যবহার করেছি, এর আগেও বানিয়েছিলাম। তেলটা যে কি পরিমাণ উপকার হয়, মাথা একদম ঠান্ডা হয়ে যায় যা বলার বাহিরে। আসলে সব সময় তো কিনে অনলাইন থেকে বা বাজার থেকে কিনে ব্যবহার করা সম্ভব হয় না, সেহেতু নিজে একটু কষ্ট করেও তৈরি করে নেওয়া যায়। আমি যেহেতু ব্যবসা করি না, সেহেতু আমি তোমাদেরকে সিক্রেট তেলের রেসিপিটা দিয়ে দিলাম। তোমরা কেউ ইচ্ছা করলে চাইলে বানিয়ে নিতে পারো। তবে সত্যি কথা, ট্রাস্ট মি, আমি এই তেলটা ব্যবহার করে অনেক উপকার পাইছি। আমার মাথার চুল ডায়েট করার পর একেবারেই পড়ে গিয়েছিল, কিন্তু এই তেলটা ব্যবহার করার পর ধীরে ধীরে আমার মাথার চুল আলহামদুলিল্লাহ অনেক গজিয়েছে এবং চুল পড়াও বন্ধ হয়েছে। আর এখন আমি কেটে নিচ্ছি বড়ই পাতা, নিম পাতা। এর আগে দুব্বা ঘাস কেটে নিয়েছি। এখানে আমি মিক্সড করব 20টি উপাদান, তারও বেশি হবে। এখন দুব্বা ঘাসগুলো কেটে আমি সমস্ত শুকনো উপকরণগুলো তোমাদের সামনেই মিক্স করে নিব। তেলটা কিভাবে তৈরি করতেছি কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। স্কিপ করলে হয়তো কোনো একটা স্টেপ বাদ পড়ে যাবে, তুমি আর তখন এই জিনিসটা কাজ করতে পারবে না, কাজে লাগবে না। কারণ দেখা যাবে যে একটা জিনিস যদি স্কিপ করে যাও, তোমার এই পরিমাণটা ঠিক থাকবে না, কাজটাও সঠিক হবে না। তো যাই হোক, এবারে কেটে নিলাম। এখন আমি আস্তে আস্তে সমস্ত গুঁড়াগুলা এখানে মিক্স করে নিচ্ছি। তেজপাতা দিচ্ছি কয়েকটা, এটাও কেটে নিচ্ছি। তারপরে দেব এর মধ্যে লবঙ্গ কয়েকটা, কালো জিরা কিছু, তারপরে পেঁয়াজ কেটে দিব 4-5টা। আর শুকনো উপকরণগুলোর মধ্যে হলো মেহেদি গুঁড়া, আমলকি গুঁড়া, মেথি গুঁড়া, তারপর শিকাকাই গুঁড়া, রিঠা গুঁড়া। এগুলা তোমাদের ভাইয়া কিনে আনছে, সেগুলাই এখন আমি একটা একটা করে মিক্স করে দেখাচ্ছি, কারণ গুঁড়াগুলা ওভাবে দেখলে বোঝা যাবে না। আর ওই রকম যদি আমি একটা একটা করে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আমি মুখে নামগুলা বলে দিলাম, ওইখান থেকে ওই যে দেখো দিতেছে, পর্যায়ক্রম করে করে আমি এগুলো সমস্ত উপকরণ এই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতে থাকো। এখন এগুলো সমস্ত উপকরণগুলো নেওয়ার পরে এর মধ্যে আমি মিক্স করব নারিকেল তেল। নারিকেল তেল লেগেছে আমার এখানে 1 কেজি 250 গ্রাম তেল নিয়ে আমি এগুলো সমস্তগুলো এখন একত্রে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, এটা হলো মেহেদি গুঁড়া। মেহেদি গুঁড়াটা একটু পরিমাণে বেশি দেব, যেহেতু আমি একটু গাঢ় কালার করতে চাই। কালার কম করতে চাইলে মেহেদি গুঁড়া কম দিলেই হবে, আর বেশি করতে চাইলে মেহেদি গুঁড়া একটু বেশি দিলে কালারটা একটু গাঢ় আসবে। আমি যে এই জন্যই একটু মেহেদি গুঁড়া বেশি নিয়েছি, আর অন্যান্যগুলা পরিমাণ মতো নিয়ে নেব, সেগুলা অত বেশি নেওয়ার দরকার নাই। আর কালো জিরা এখানে গুঁড়া নেওয়ার দরকার নেই, আস্ত কালি জিরা নিলেই হবে, আস্ত লবঙ্গ নিলেই হবে। আর 3-4টা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কিন্তু মাথার চুল পড়া রোধে অনেক ভালো কাজ করে, সেই জন্য এখানে আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভয় নাই, মাথা গরম হবে না। এটা যেহেতু আমি জাল করব, জাল করার পরে আমি ব্যবহার করব, ও অসুবিধা হবে না। আর অনেক উপকরণ এখানে একত্রে মিক্স করা সেহেতু পেঁয়াজটা অত এফেক্ট হবে না। অ্যালোভেরা আছে, অ্যালোভেরাতে কিন্তু প্রচুর মাথা ঠান্ডা করে। অ্যালোভেরা এমন একটা জিনিস, এটা অনেক
ঔষধি একটা জিনিস। এটার গুণাগুণ অন্য সময় তোমাদের সাথে হয়তো শেয়ার করব কখনো সময় পেলে। এখন আজকে আর ওটার কথা নাই বলি। ওই অ্যালোভেরা আমি ছাদ বাগান থেকে এনেছি, ওটা আর কিনে আনতে হয় না। এই যে আমি একটা একটা করে দিতেছি। এটা হলো আমলকি গুঁড়া সাদা। আমি আগেই বলে নিয়েছি যে একটা একটা করে ওরকম দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যার কারণে আর আমি ওরকম একটা একটা করে তোমাদেরকে দেখালাম না। আমি সমস্তগুলাই একটা পাত্রে নিয়ে নিচ্ছি। কিভাবে নিচ্ছি দেখতে থাকো। এইভাবে নিয়ে নিলেই হয়ে যাবে। আর এটার অন্য আর কোনো সিক্রেট কোনো কিছু নাই। অনেকে অনলাইনে হাজার হাজার টাকার তেল বিক্রি করতেছে, হাজার হাজার টাকা নিচ্ছে। সেটা তো মানে তারা কোনো সিক্রেট রেসিপি আসলে বলে না। তো সেই জন্যই আমি যেহেতু এটার বিজনেস করি না, তাই তোমাদের সাথে আমি সিক্রেটটাও রাখলাম না, সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিতেছি। এইটা ব্যবহার করে অনেক উপকার আমি পেয়েছি। আমি দীর্ঘদিন যাবত এটা ব্যবহার করতেছি। অনেক দিন যাবতই ভাবতেছিলাম যে এইটার তেল যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব, তাই আজকে আবার বানালাম। একবার বানালে অনেক দিন যায়, কারণ এটা তো আমি ওইভাবেই বানাই যে ব্যবহার যাতে অনেক দিন করতে পারি, একদিনের জন্য না, অল্প সময়ের জন্য না। এই ভিডিওটাও আমার করা ছিল কিছুদিন আগের, আসলে এডিট করে উঠতে সময় পাই নাই, যার কারণে আর তোমাদের সাথে শেয়ারও করা হয় নাই। আজকে ভাবলাম যে এটা দিয়ে দিই। এই যে আস্ত কালিজিরা দিয়ে দিলাম, আর এই যে লবঙ্গ আমি আগে বলছি এগুলো আস্তে আস্তে দিলেই হবে, এগুলা গুঁড়া দেওয়ার কোনো দরকার নাই। কালিজিরা আর লবঙ্গ তো এখন আমি সবগুলাই দিয়ে দিলাম। আর চা পাতাও দিচ্ছি, এই ইস্পাহানি মির্জাপুর চা এটাও দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের চাটা নিতে পারো, তবে ভালো ব্র্যান্ডেরটা নিলেই বেশি ভালো হয়। সেটাই আর কি। তো কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলা একে একে মিশিয়ে নিচ্ছি। এখানে 20টার চেয়েও বেশি উপাদান আছে, আমি মিক্স করে নিচ্ছি। দেখো কতটুকু পরিমাণ আমি নিতেছি, আস্তে একটা একটা করে খেয়াল করো। কিন্তু অতগুলা আর ওরকম পরিমাণ কয় চামচ কতটা নিচ্ছি ওটার নাই বলি, ওটা তোমরা দেখে বুঝে নিও, যেহেতু তোমাদের সামনেই আমি চামচ করে করে দিয়ে দিচ্ছি। তো এই যে তেল দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলাকেও আমি কেটে নিয়েছি, আরও দিয়ে দিয়েছি দুইটা ছোট ছোট রসুন। এখন এই যে তেলটাকে আমি একদম মিক্স করে নিব, আর মিক্স করে এটাকে আমি রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। তবে সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়, আর যাদের সময় কম তারা ওই 3-4 ঘন্টা রেখে দিলেও কোনো অসুবিধা নেই। তো এই যে আমি এখন এটাকে মিশিয়ে রেখে দিব 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে আবার আসতেছি তোমাদের সাথে দেখার জন্য, অপেক্ষা করো। আগে নেড়ে মিশিয়ে নেই। ও নারিকেল তেল আমি বাজারের যে তেলটা পাওয়া যায় সেই তেলটাই 1 লিটার আনছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে এটা এখানে যে কোনো ব্র্যান্ডের তেল নিতে পারো, প্যারাশুট, হাঁসমার্কা, যে কোনো একটা, কিন্তু গন্ধরাজ তেলটা এখানে ব্যবহার করা যাবে না, এমনি সাধারণ নারিকেল তেল নিতে হবে। এই যে আমি চুলায় দিয়ে দিচ্ছি এটা জাল করার জন্য। এটা চুলায় দিতে দিতে জাল করতে করতে একটা সুন্দর সুঘ্রাণ বের হবে, তখনই বোঝা যাবে যে তেলটা হয়ে গেছে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে এটা নিচে না লেগে যায়, নিচে লেগে গেলে তেলে থেকে একটা পুরা গন্ধ আসবে। সেই জন্য আমি নেড়ে নেড়ে দিচ্ছি তেলটা যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর চুলার আগুনটা মিডিয়ামে থাকবে, একদম লো করা, বেশি হিট দিলেই এটা পুড়ে যাবে। সেই জন্য আমি মাঝে মাঝে এটা নেড়ে নেড়ে দিচ্ছি যাতে কোনো রকম লেগে না যায়, গন্ধ না ছড়ায়। তো আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে এবং উপকারী একটা ভিডিও। তোমরা চাইলে এই তেলটা বানিয়ে বাসায় ব্যবহার করতে পারো। বেশ অনেকক্ষণ ধৈর্য ধরে এই তেলটা জাল দিতে হবে, যেহেতু অনেক কিছু মিক্স করতে হয়, অনেক কিছু দিয়ে করতে হয়, সেহেতু তেলটা একটু পরিমাণে বেশি বানালেই ভালো হয়, অনেক দিন যাতে ব্যবহার করা যায়। এটাকে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তা এখন একটা ছাঁকনি নিয়েছি, এটাকে আমি এখন উপর থেকে আস্তে আস্তে চেলে নিব।
চালার পরে আবার আরেকটা সুতি শুকনা সাদা কাপড় দিয়েও চেলে নিব। সেটা আর আমি দেখাতে পারি নাই, তেল নিয়ে অনেক ঝামেলায় ছিলাম, সেই ভিডিওটা আর করা হয় নাই। একটা কাপড় দিয়ে করেছি। এখন আমি এটাকে ছেঁকে একটা বোতল করে নিব। বোতলে করে, কাচের বোতলে রাখলেই বেশি ভালো হয়, যাতে অনেক দিন রাখা যায়। তেল বানানোর গোপন সিক্রেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা নর্মাল ফ্রিজে রাখলে 6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে। চুল পড়া রোধ করবে, মাথা ঠান্ডা করবে এবং দীর্ঘদিন ব্যবহারে চুল পাকাও আস্তে আস্তে কমে যাবে। আমি বলবো না যে সঙ্গে সঙ্গেই চুল কালো হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে চুল পাকাটাও কমে যাবে। মানে গোড়ার থেকে আস্তে আস্তে চুলগুলো যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে আর চুল পাকবে না, সেটা আমি বলছি। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা বানাতে চাও তারা অবশ্যই বানিয়ে নিতে পারো ঘরে বসেই। একদম দুর্দান্ত এই তেলটা। যারা ব্যবহার করো নাই, একবার হলেও বানিয়ে দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আমি এখন মাথায় দিচ্ছি। বিশ্বাস করো, মাথায় দিলে মাথাটা এত ঠান্ডা হয়ে যায় যে মানে আমি বেশিরভাগই রাতে ব্যবহার করি, যে ঘুমটা খুবই ভালো হয়। তো আর বেশি লম্বা করব না ভিডিওটা, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমার 1 কেজি 250 গ্রাম তেল থেকে এই যে এইটুকুন তেল হয়েছে। আর তেলের মধ্যে যে অবশিষ্ট অংশটা রয়েছে ওটা আমি মাঝে মাঝে মাথায় দিয়ে শ্যাম্পু করার আগে দিয়ে ধুয়ে ফেলি, ওটাও আমি ফেলে দেই নাই। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।